তো তোমাদের জন্য আমি আজকে আরও একটা নতুন রচনা লিখে আনলাম। শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না, উহা বদলাইয়া সবল মস্তিষ্ক হইতে হইবে। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের সমীপবর্তী হইবে। স্বামী বিবেকানন্দ। সফলতাই মানুষের জন্মের মুহূর্তের অঙ্গীকার। শারীরিক সুস্থতার মানসিক বলিষ্ঠতায় উপকরণ। শরীর ও মনের যৌথ কল্যাণ কৌশল বোঝাপড়ার উপরেই নির্ভর করে তার অনাগত দিনের সুখ সমৃদ্ধি। খেলাধুলা তাই শরীর ও মন গঠনের এক অন্যতম উৎস। খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায় জীবন বিকাশের উন্মুক্ত বিশালতা, পায় জীবন সংগ্রামে দুর্জয় মনোভাব, লাভ করে সাফল্য উচ্ছ্বাস। মানব জীবনের জন্য বা মানব শরীরের জন্য কর্মের পাশাপাশি বিনোদনেরও প্রয়োজন। এই বিনোদনের একটি অন্যতম উপায় খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে শরীর মন ও সতেজ থাকে ও প্রফুল্ল থাকে, ফলে মানুষ কাজে প্রেরণা পায়। স্পোর্টস মেক এ ম্যান স্ট্রং, স্পোর্টস মেক এ ম্যান লাইফ অ্যালং। নেক্সট দেখো খেলাধুলার উদ্ভব। প্রাচীন মেসোপটেমিয়ায় অর্থাৎ যে বর্তমান ইরাকে খ্রিস্টপূর্ব 4000 বছরেরও পূর্বে প্রথম যে খেলার সূচনা হয় তা হলো কুস্তি খেলা। একই সময় মুষ্টিযুদ্ধ, অশ্বিযুদ্ধ ও দৌড়ের মতো খেলার জন্ম হয়। খ্রিস্টপূর্ব 300 অব্দে মিশরে খেলা হিসেবে শিকারের প্রয়োজন ছিল। রোমে মল্লযুদ্ধের কথা জানা যায়। গ্রিসে অলিম্পিকের সূত্রপাত হলো সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা। এই অলিম্পিকই নতুন রূপে এখনও বিশ্বের সর্ববৃহৎ খেলার আসরের নাম। খেলাধুলার প্রকারভেদ। আধুনিককালে আমরা খেলাধুলাকে দুই ভাগে ভাগ করতে পারি, যেমন ইনডোর গেম, আউটডোর গেম। ইনডোর গেমের মধ্যে রয়েছে ব্যায়াম, টেবিল টেনিস, ক্যারাম, দাবা। আউটডোর গেমের মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কবাডি, দৌড়। এছাড়া তোমরা এর মধ্যে আরও অনেক কিছু ইনক্লুড করতে পারো। খেলাধুলার প্রয়োজনীয়তা। খেলাধুলা শিশু মনে ইতিবাচক প্রভাব ফেলে। খেলার আনন্দময় পরিবেশ তাকে সহজ ও সাবলীল করে তোলে। খেলাধুলা মানুষকে সৎ, সাহসী, আত্মপ্রত্যয়ী, পরিশ্রমী করে। মানুষের মধ্যে অধ্যবসায় ভাব ও আনে। জাতীয় জীবনে খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, সংহতি, দেশপ্রেম ও জাতীয়তাবোধকে প্রবল করে তোলে। শরীর গঠনে খেলাধুলা। রবীন্দ্রনাথ বলেছেন, বল চাই স্বাস্থ্য, আনন্দ, উচ্ছল পরমায়ু। স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্পই নেই। শরীরের কোষগুলির পুষ্টিসাধন, সহজ ও স্বাভাবিক রক্তচালনা, পরিপাকযন্ত্রকে কর্মক্ষম রাখা প্রভৃতির জন্য প্রতিদিন কোনো না কোনো খেলা বা শারীরিক ব্যায়াম করা উচিত। এতে মানুষের মন প্রশান্ত হয়। মানসিক উন্নয়নে খেলাধুলার ভূমিকা। শিশুর মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা খুবই সহায়ক। খেলাধুলার ফলে আনন্দময় পরিবেশে শিশু বড় হয়, যাতে তার মানসিক বিকাশ সাবলীল হয়। দলগতভাবে খেলাধুলার মধ্যে দিয়ে শিশুর সামাজিকীকরণ ঘটে। মনের সতেজতা ও প্রাণময়তা বৃদ্ধিতে খেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও শৃঙ্খলা। একজন ব্যক্তির ক্ষেত্রে শৃঙ্খলাবোধের যেমন জরুরি, তেমনি একটি সমাজ ও রাষ্ট্রের জন্য শৃঙ্খলা মেনে চলা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিশৃঙ্খলা সমাজ ও রাষ্ট্রস্তরে চরম নৈরাজ্যের স্থান। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা বোধ তৈরি করে, তাদেরকে একটি সুশৃঙ্খল জীবনযাপনে
অভ্যস্ত করে তোলে। প্রত্যেক খেলার কিছু নিয়মানুবর্তিতা থাকে, সেগুলোকে মেনে চলতে হবে। দলের অন্যের সাথে ঐক্য তৈরি করতে হবে, দলের প্রতি অনুগত্য থাকতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে, দলের প্রশিক্ষককে মেনে চলতে হবে। আর এসব কিছুই করতেই মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ জন্ম নেয়। দলগত শৃঙ্খলাবোধই জাতির অগ্রগতির অন্যতম ভিত্তি। চরিত্র গঠনের খেলাধুলা। খেলাধুলা এক অনাবিল আনন্দের চিরন্তন উৎসব। এই আনন্দের মধ্যে দিয়েই গড়ে ওঠে মানুষের শরীর, মন ও চরিত্র। খেলাধুলা সংযম, শাসন, জীবনের শৃঙ্খলা। খেলার মাঠের মতো জীবনের প্রাঙ্গণেও সাফল্যের জন্য আছে প্রতিযোগিতা, আছে বিজয় উল্লাস ও পরাজয়ের গ্লানি, আছে শান্তচিত্তে তা মেনে নেওয়ার ক্ষমতা। খেলাধুলা একদিকে চরিত্রে আনে দৃঢ়তা, প্রতিযোগিতায় একাগ্রতা, অপরদিকে দেয় পরাজয়ের সহনশীলতা, হৃদয়ের উদারতা। জাতীয়তাবোধ তৈরিতে খেলাধুলা। খেলাধুলা মানুষের মধ্যে জাতীয়তাবোধ তৈরি করে। খেলা একটি দেশের সকল মানুষকে এক বিন্দুতে আনতে পারে। যেমন আমাদের জাতীয় ক্রিকেট দলের যে কোনো খেলায় তাদের সাফল্য ও ব্যর্থতা, জয় পরাজয় সবই এক হয়ে যায়। ধর্ম, বর্ণ, জাত, পরিচয়, নারী পুরুষ নির্বিশেষে আমরা এক পতাকার নিচে চলে আসি। খেলাধুলা ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ। খেলাধুলা দূরের ব্যবধানকে ঘুচিয়েছে, পরকে করেছে আপন। এরই মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে শুভেচ্ছার বার্তা পাঠিয়েছে, প্রীতির সম্পর্ক সুদৃঢ় করেছে, পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে হয়েছে প্রসারিত। খেলাধুলা মানুষে মানুষে প্রীতির সেতুবন্ধন, সৌভ্রাতৃত্বের জাগরণের প্রধান উৎস। জয় পরাজয়ের হিসেবটা এখানে বড় নয়। প্রতিযোগিতায় আন্তরিকতা, উন্নত মানের ক্রীড়াকৌশলে ক্রীড়াপ্রেমিকদের মন জয় করে ক্রীড়াবিদরা, দর্শকরা মুগ্ধ হয় এবং প্রীতির হাত বাড়িয়ে দেয়, আকুণ্ঠ প্রশংসায় অভিনন্দিত হয় ও ভ্রাতৃত্ববোধের এক মহৎ অভিজ্ঞতা লাভ করে। খেলাধুলার অপকারিতা। নিয়মমাফিক খেলার অপকারিতা নেই, তবে অতিরিক্ত সব কিছুই খারাপ। মাত্রাতিরিক্ত খেলাধুলা স্বাস্থ্য ভেঙে পড়ে, আবার আহত হওয়ার সম্ভাবনাও থাকে। অতিরিক্ত খেলায় সময় নষ্ট হয়, জীবনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। উপসংহার। পরিশেষে বলা যায়, জীবনের সোপান হলো খেলাধুলা। We shall be nearer Beethoven through football than through গীতা। স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের এই উক্তি থেকে আমরা খেলাধুলার সাম্যক গুরুত্ব উপলব্ধি করি। ছাত্র সমাজের সার্বিক বিকাশ তথা দেশের উন্নতির জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। শুধুমাত্র বইয়ে মুখ রেখে আধুনিক পৃথিবীতে অংশগ্রহণ করা যায় না, তাই ভবিষ্যৎ পৃথিবীকে ব্যাধিমুক্ত করার জন্যও প্রয়োজন প্রাণবন্ত ও দৃঢ় চরিত্রের যুব সমাজ, আর এর জন্যই প্রয়োজন খেলাধুলা। চ্যানেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং এই ধরনের আরও যদি তোমাদের কোনো রচনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবে। আমি চেষ্টা করব যথাসময়ে সেইগুলো তুলে ধরার।